ভয়ঙ্কর শিরক নামক পাপাচার। নিশ্চয় আপনি আল্লাহর সৃষ্টি, অর্থাৎ আপনি আপনার আমলের প্রতি যত্নবান, মেহনতকারী। তিলে তিলে গড়ে তুলেছেন আপনার আমল সমূহ। আপনার আমলের মধ্যে শিরক নামক গুনাহ নাই তো, যার ছায়ার অংশ বিশেষ আপনার সকল আমল কোনোই কাজে আসবে না। এমনকি আপনি ইসলাম হতে বাহির হয়ে যাবেন আপনার কৃতকর্মের কারণেই। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বিসমিল্লাহ ওয়ার্ল্ডে। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই, যেটি আপনাদের অবশ্যই জানা দরকার। আমরা জানবো শিরক সম্পর্কে, তা কি, কত প্রকার, কোন কর্মে শিরক হতে পারে, শিরকের পার্থক্য ও শাস্তি সমূহ, এবং এই সকল বিষয় হতে বেঁচে থাকার কিছু উপায় ইনশাআল্লাহ। আল্লাহর নিকট সর্বাধিক বড় ও সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো শিরক। যেমন আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থ নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বলেন, তুমি কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শিরক হচ্ছে আল্লাহর স্থানে অন্য কাউকে গুরুত্ব দেওয়া, শরীক করা, প্রতিস্থাপন করা ইত্যাদি। এখন হচ্ছে শিরক কত প্রকার ও কি কি। শিরক দুই প্রকার। 1 নাম্বার বড় শিরক, 2 নাম্বার ছোট শিরক। যেমন বড় শিরক করলে মানুষ ইসলাম হতে বের হয়ে যাবে। শিরক করা অবস্থায় কেহ মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। তিনি এর নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আমরা জানলাম শিরক দুই প্রকার, বড় শিরক ও ছোট শিরক। শিরকের বিভাগ প্রথম। প্রধানত বড় শিরক 4 প্রকার। মানুষ 4টি আমলের শ্রেণীতে বড় শিরক করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করি, এই 4টি আকীদা অথবা অভ্যাস আমাদের মধ্যে থাকলে অবশ্যই সতর্ক হই, অন্যথায় এগুলা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। বড় শিরক 4 প্রকার। 1 নাম্বার বড় শিরক, দোয়া ও প্রার্থনায় শিরক। যেমন হতে পারে মহান রব আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা অন্যের নামে সাহায্য চাওয়া। 2 নাম্বার বড় শিরক, নিয়ত, ইচ্ছে ও উদ্দেশ্যে শিরক। আল্লাহ বাদে অন্য কারো নামে নিয়ত করা, তার কাছে ইচ্ছা ও উদ্দেশ্যই শিরক। 3 নাম্বার বড় শিরক, অনুগত্যে শিরক, অর্থাৎ আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল ও হালালকৃত বস্তুকে হারাম মনে করা, সেক্ষেত্রে আলেম ও ওলামা বা নেতৃবৃন্দকে অনুসরণ করা এবং তা ব্যক্ত করা। 4 নাম্বার বড় শিরক, ভালোবাসায় শিরক। মহান আল্লাহ পবিত্র, তিনি সর্বোচ্চ ভালোবাসার যোগ্য, তার মতো অন্য কাউকে ভালোবাসাই শিরক। সম্মানিত শ্রোতা, এই বড় শিরকের কোনো 4টির একটি যেন আমাদের মধ্যে না থাকে। এর কোনো একটি আমাদের অন্তরে থাকলে তা অবশ্যই তাওবার সহিত পরিহার করব, অন্যথায় আমাদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। শিরকের বিভাগ দ্বিতীয়। ছোট শিরক সম্পর্কে আমরা জানব। ছোট শিরক করলে মানুষ ইসলাম হতে বের হয়ে যায় না, তবে এটিও ভয়াবহ অপরাধ। ছোট শিরক প্রধানত 2 প্রকার। প্রথমত প্রকাশ্য, দ্বিতীয়ত গোপন। প্রকাশ্য শিরক যেমন হতে পারে কথার মাধ্যমে প্রকাশ্য ছোট শিরক, কর্মের মাধ্যমে প্রকাশ্য ছোট শিরক। 1 নাম্বার প্রকাশ্য শিরক, কথার মাধ্যমে প্রকাশ্য ছোট শিরক, যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা অথবা এরূপ বলা, আল্লাহ যা চান, আপনি যা চান, ওই লোকটি না থাকলে উপকৃত হতাম না ইত্যাদি। কর্মের মাধ্যমে প্রকাশ্য ছোট শিরক, বিপদ মুক্তির জন্য বা বিপদ থেকে বাঁচার জন্য রিং, সুতা, তাবিজ ইত্যাদি ব্যবহার করা। হাতের রেখা দেখে কোনো নামের মাধ্যমে বা স্থানের মাধ্যমে কুলক্ষণ নির্ধারণ করাই শিরক। 2 নম্বর গোপন শিরক, নিয়ত, সংকল্প, উদ্দেশ্যেই শিরক। যেমন রিয়া অথবা অহংকার ও সুমআ, অর্থাৎ মানুষকে দেখানোর নিয়তে ও মানুষের প্রশংসা শোনার উদ্দেশ্যে নেক আমল করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমি যে ভয়ঙ্কর বিষয় আশঙ্কা করছি তা হলো শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি? সাহাবাগণ প্রশ্ন করলেন। তিনি জবাবে বললেন, রিয়া তথা অহংকার বা লোক দেখানো নীতি। বড় শিরক ও ছোট শিরকের পার্থক্য ও শাস্তিসমূহ। বড় শিরকে লিপ্ত ব্যক্তির আযাব, দুনিয়াতে সে ইসলাম হতে বহির্ভূত এবং আখিরাতে চিরকাল জাহান্নামে থাকবে।
আর ছোট শিরকে লিপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট আমলই শুধু ধ্বংস হবে, অর্থাৎ যে আমলের মধ্যে ছোট শিরক থাকবে সে আমলই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন উক্ত বিষয় হতে, আমিন। একটি মতভেদ আছে, ছোট শিরক কি বড় শিরকের মতো তাওবা ব্যতীত ক্ষমা করা হবে না, নাকি ছোট শিরক অন্যান্য কবিরা গুনাহের মতো আল্লাহর ইচ্ছা অধীনে থাকবে? উভয় প্রশ্নের মধ্যে যেটাই সঠিক হোক না কেন, বিষয়টি যে অত্যন্ত ভয়ানক তা বলার অপেক্ষা রাখে না। ছোট শিরক থেকে বেঁচে থাকার উপায়সমূহ ও কাফফারা। ছোট শিরক, রিয়া তথা অহংকার থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে আমল করার সময় আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করা, ছোট শিরক প্রতিহত করার জন্য আল্লাহর নিকট সাহায্য ও দোয়া প্রার্থনা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, এই শিরক উহা পিপিলিকার চলার শব্দ হতেও গোপন ও সূক্ষ্ম। তিনি আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্না আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ, হে আল্লাহ, জেনে শুনে কোনো কিছুতে শরীক করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং না জেনে শিরক হয়ে গেলে তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলে তার কাফফারা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা ফাকালা ফি হালিফি বিল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, যে ব্যক্তি লাত ও উজ্জার নামে শপথ করবে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। আর কুলক্ষণ নির্ধারণের মাধ্যমে ছোট শিরকে লিপ্ত হলে তার কাফফারা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলক্ষণের কারণে যে ব্যক্তি নিজের কাজ থেকে ফিরে গেছে সে শিরক করেছে। যেমন ধরুন, কোথাও কাজে যাওয়ার সময় হঠাৎ পথে কোনো ধরনের বাধার সম্মুখীন হলেন এবং এটিকে কুলক্ষণ মনে করে কাজে যাওয়া হতে বিরত থাকলো, এতে সে শিরক করলো। অর্থাৎ শ্রোতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এরূপ হয়ে গেলে তার কাফফারা কি? তিনি বললেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, তোমার কল্যাণ ব্যতীত আর কোনো কল্যাণ নেই, আর তোমার পক্ষ থেকেই অকল্যাণ হয়ে থাকে, আর কারো পক্ষ থেকে নয়, আর তুমি ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই। এই সকল ঈমান বিধ্বংসী গুনাহ হতে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং এই সকল হাদিস সমূহের ওপর দৃঢ় থাকার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাদাকাল্লাহুল আযীম।